জুঁই পড়ে গেছে মহাবিপদে। ৩ টা ছেলের সাথে সে একটু হলেও জড়িয়ে আছে। ৩ জনের কে আমরা একটু দেখি বিষয়টা। এই যে জুঁই, যার ডিভোর্স হয়েছে, একটা ছেলে আছে। সে মহাবিপদে আছে। কারণ হলো যে তার সন্তানের ভবিষ্যৎ। এমন একজনকে সে খুঁজছে যে তার সন্তানকে ভালোবাসবে, তাকে ভালোবাসবে। এভাবে চলতে, চলতে ৩ জনের সাথে তার একটা মনের সম্পর্ক হয়েছে। কিরকম? সেটা হলো এই যে রবিন, শফিক আর রিফাত। এই রবিন হচ্ছে অফিসের মতো, দরকার। সব কাজে দরকার। এ তার ছেলেকে দেখে রাখবে, তাকে দেখে রাখবে। কিন্তু অফিসে যেতে ইচ্ছা করে না। আবার হচ্ছে শফিক। এই শফিক হলো আইসক্রিম। তার মানে অনেক মজা, মজা আর মজা। আর এই হচ্ছে রিফাত। রিফাত হলো রসগোল্লা, মিষ্টি। এই রসগোল্লা বা মিষ্টির প্রতি আমাদের ঝোঁক থাকে। খেতে অত ভালো লাগে না, তারপরেও আমাদের খেতে খুব ইচ্ছা করে। আর এই যে আইসক্রিম, খেতে বেশি মজা, কিন্তু আইসক্রিম সামনে না পেলে আমাদের অতটা মাথা ব্যথা করে না। তাহলে বিষয়টা দাঁড়িয়েছে কি, যে এই যে মিষ্টি, তার সাথে কিন্তু ডিভোর্স হয়েছে। কিন্তু সে যেহেতু প্রতিবেশী, তার সাথে যেহেতু যৌন সম্পর্ক, যেহেতু তারা স্বামী স্ত্রী ছিল, এখন সে খুঁজতে খুঁজতে তার দেরি হচ্ছে, তার একটা যৌন চাহিদা হচ্ছে। তখন যৌন চাহিদা না মেটাতে পেরে তার অনেক কষ্ট হচ্ছে। সেজন্য এই প্রতিবেশী এর কাছে সে যাচ্ছে বা সে আসছে। তার মানে হলো একটা সময় তার দৈহিক চাহিদা পূরণ করছে রিফাত। আর এদিকে এই রিফাত কিন্তু এত বাজে মানুষ যে তার জীবনটা তছনছ করে ফেলেছে। তার সাথে সে সংসার করতে চাচ্ছে না বলেই ডিভোর্স দিয়েছে। কিন্তু ওই যে সমস্যা হলো যে তার যৌন চাহিদা আছে, হুট করে তো একটা ছেলেকে সে বিয়ে করতে পারছে না। তাহলে এই যে অস্থির অবস্থা, দৈহিক অস্থির অবস্থা, আবার সেও এই জুঁইকে ছাড়তে চাচ্ছে না। ফলে সেও ধান্দায় আছে কিভাবে তার সাথে যৌন সম্পর্ক চালিয়ে যাওয়া। আর রিফাত যেহেতু একটা বাজে পুরুষ, যে কারণে জুঁই কিন্তু তার সাথে সংসার আর করছে না, আর ভবিষ্যতেও করতে পারছে না, তার সন্তানের জন্য, তার নিজের সুখে স্বাচ্ছন্দ্যের জন্য। কিন্তু দূরে থাকে আইসক্রিম বা শফিক। কথা বললেই তার ভালো লাগছে, খুব একটা টান লক্ষ্য করছে। কেমন করে যেন শফিক কথা বলে তার ভালো লাগছে, তার সাথে আবার কথা বললে সে আবার সবকিছু হারিয়ে ফেলছে। কিন্তু সমস্যা হলো, এই কথা বললে যে পুরুষটা ভালো লাগে, সেই মানুষটা খুব নোংরা মানুষ হয়। ফলে এ যেহেতু বিবাহিত এক সন্তানের মা, সে মিনিমাম বুদ্ধিজ্ঞান তার আছে। সে দেখছে এ খুব কথা বলে পটাতে পারছে, মজা দিচ্ছে, কিন্তু সে যে ভালো মানুষ না, বাজে মানুষ, সে কিন্তু ধরতে পারছে। যদি জুঁই কখনো বিয়ে না হতো, প্রেম না হতো, যৌন সম্পর্ক না হতো, তাহলে কিন্তু এই শফিককেই সে বেছে নিত। কারণ হলো, যে কথা বলে মজা করে, যার প্রতি আকৃষ্ট হয়, সেই ব্যক্তি হলো শফিক। আর এদিকে হলো রবিন। এই রবিন হলো অফিস, তার মানে ভীষণ জরুরি। তাকে সুখে রাখার জন্য, তার সন্তানকে আগলে রাখার জন্য এই রবিনকে ভীষণ দরকার। কিন্তু যত একটা পুরুষ ভালো হবে, যত তাকে দরকার হবে, তত কিন্তু সে মজার হবে না। মজা নাই, কথা বলে সে মজাটা পাচ্ছে না। কারণ মজা পাচ্ছে না কেন? কারণ সে এই জীবনটা সুন্দর করার জন্য দরকারি কথা বলছে, প্রয়োজনীয় কথা বলছে, ভালো কথা বলছে, করলার মতো। তার মানে সে বারবার তাকে করলা খাওয়াচ্ছে, যাতে করে সে সুস্বাস্থ্যের অধিকারী হয়। তাহলে